বছর আগের কথা। শেষ 15 মিনিট এক্সট্রা টাইমের এবং এই 15 মিনিটের মধ্যে আসলে রেজাল্টটা বের করে নিতে না পারলে টাই ব্রেকার নামে একটা ভাগ্যের খেলায় কিন্তু এই ম্যাচটাকে সমর্পণ করতে হবে দুই দলকেই। সেখানে আমরা কেউই যেতে চাই না। এক্স্যাক্টলি টাই ব্রেকারে ভাগ্যের পাশাপাশি গোলকিপারের উপর অনেক বেশি নির্ভরতা থাকে। কি মনে হয় এমি মার্টিনেজকে কি একটু আগিয়ে রাখবেন না? ইয়েসপার সিলেসন কিন্তু খুবই এক্সপেরিয়েন্স গোলকিপার। এমি মার্টিনেজের আসলে গত 1-2 বছর ধরে ভালো ফর্ম যাচ্ছে, তবে এখানে এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট করতে হবে। বাই 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 কথা কম বলেন ভাই। হালকা করে না পাসটা না বাড়িয়েছিলেন গুড জব কিন্তু সেখানে হলো না। ডামফারিস তিনি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে ফ্র্যাঙ্কি ডি ইয়ং লম্বা করে একটা পাস বাড়িয়েছেন যেটা নেদারল্যান্ডস খেলতে চায়, তবে শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং, গুড বাট ভুল পাস। আবারও আক্রমণে নেদারল্যান্ডস, চমৎকার আক্রমণ। এটা অফসাইড ছিল, এটা দেখেই বুঝতে পেরেছিলাম অফসাইড ছিল। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ডস অফসাইড থাকছে। ইরেশ ভাই একটু কন্ট্রোল করেন আর কি নিজের প্লেয়ারকে, এত সামনে আগায় থাকা অতিরিক্ত উত্তেজনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খেলার জন্য না না একদমই না, একদমই না। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা খেলার সময় আগায় থাকার চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ আগে থেকে ভুল খেলা করার চেষ্টা করা। একজন অ্যাটাকার এটা সব সময় ট্রাই করবে যেন সামনে এগিয়ে যেতে যাওয়ার সময় সব সময় একটু ভুল হয়। এই মুহূর্তে আক্রমণে 1-2 সিচুয়েশন, ঢুকে পড়লেন লিওনেল মেসি। মেসি এটা কি করলেন? ডেফিনেটলি দারুণ একটা সুযোগ ছিল, একটা গোল্ডেন অপরচুনিটি, তবে এখনো পর্যন্ত সেটা ভুল পাস। ভার্জিল ভ্যান ডাইক শেষ পর্যন্ত বলটাকে কিন্তু ক্লিয়ার করা গেছে। আমার মনে হয় মেসির যে স্কিল, তিনি সেই অ্যাঙ্গেল থেকে যদি শটটি নিতেন নিশ্চিতভাবে সেটা গোল হতো। সম্ভাবনা ছিল। আবারো লিওনেল মেসি, এবার কিন্তু ভার্জিল ভ্যান ডাইক থেকে ফাউল করেছে। দারুণ চ্যালেঞ্জ ছিল। আবারো সুযোগ আছে, এখনো পর্যন্ত আর্জেন্টিনা গোলটা হবে কিনা? বাড়াতে পারেনি সামনে, আবারো চ্যালেঞ্জ। উত্তেজনায় দম বন্ধ হওয়ার পরিস্থিতি। ডি বক্সের মধ্যে একের পর এক ফালাইই যাইতেছে, কিন্তু